একটি 12 বছর বয়সী বাচ্চা ছেলে সে নিজের ধান খেতে যায়, তাকে সাপে কামড়েছে এবং 12 বছর বয়সী বাচ্চা নিজে সাইকেল চালিয়ে হসপিটালে পৌঁছে গেল, তবুও তার জীবনের শেষ রক্ষা হলো না। চিন্তা করুন, আমাদের বাংলার চিকিৎসা ব্যবস্থা এমনিই তো বেহাল, তার মধ্যে কিছু কিছু ডাক্তার এবং নার্স আছেন যারা হসপিটালে নিজেদেরকে পৈতৃক সম্পত্তির হসপিটালটাকে নিজের পৈতৃক সম্পত্তি ভেবে নিয়েছেন, নিজেই মালিক হয়ে গেছেন এই সরকারি হসপিটালের। একটা 12 বছর বয়সী বাচ্চা ছেলে যাকে সাপে কামড়েছে সে নিজে বুঝতে পারে, সাইকেল চালিয়ে সে দ্রুত হসপিটালে পৌঁছে গেল, কিন্তু সেই হসপিটালের ডাক্তার এবং নার্স তাকে চিকিৎসা না করে তাকে বলে যে তোমাকে সাপে কামড়ায়নি, তুমি বাড়ির লোকজনকে আগে ডাকো, তারপরে তোমার চিকিৎসা শুরু হবে। চিন্তা করুন, গত মঙ্গলবারের ঘটনা। এবং 12 বয়সী একটি ছেলে যার নাম হচ্ছে সন্দীপ রানা, সে নিজের ধান খেতে যায় এবং সেখানে তাকে সাপে কামড়ায় এবং সে টের পায়। বাঁচার কতটা তাগিদ 12 বছরের একটা বাচ্চা ছেলে, সে তড়িঘড়ি নিজের সাইকেল চালিয়ে সাধনা সুপার স্পেশালিটি হসপিটাল, সেখানে 5-6 মিনিটের মধ্যে সে পৌঁছে যায়। কিন্তু সেখানে পৌঁছানোর পরেও নার্স ডাক্তারবাবু তাকে দেখে বলেন যে না, তোকে সাপে কামড়ায়নি, সাপে কামড়ায়নি তোকে। চিন্তা করুন, কতটা আমাদের কিছু চিকিৎসক, কিছু নার্স কতটা গাফিলতি তারা। যদি সাপে কামড়ায়নি, একটা ডাক্তারবাবু নার্স তারা দেখে বুঝতে পারলেন না যে সাপে কামড়েছে? সুপার স্পেশালিটি হসপিটাল, সেখানে কর্মরত ডাক্তার এবং নার্স, শুধু নামেই সুপার স্পেশালিটি হসপিটাল। তো সেখানে বলা হলো যে তোমার গার্জিয়ানকে ডাকো। বাধ্য হয়ে 12 বছরের একটা বাচ্চা ছেলে কি করবে? গার্জিয়ান গেল, গার্জিয়ানদের সামনেও বলা হলো যে না, সাপে কামড়ায়নি। কি করবেন? আজকাল সাধারণ জনগণ, সাধারণ মানুষ সেই ডাক্তারদের কথা শুনেই তারা সেখানে আর কি ব্যবস্থা নেবেন? তবুও তাদের কাকুতি মিনতির জন্য সেই বাচ্চাটিকে রেফার করা হয় এবং গার্জিয়ানদের নিজস্ব প্রচেষ্টায় রেফার করিয়ে নিয়ে বাঁকুড়া মেডিকেল কলেজে নিয়ে যায় এবং সেখানে পৌঁছানোর পর ডাক্তারবাবুরা সন্ধে 6টায় সেই 12 বছর বাচ্চাটিকে মৃত বলে ঘোষণা করে। চিন্তা করুন, কার গাফিলতি, কি কারণে একটা 12 বছর বাচ্চা ছেলের জীবন গেল? সাপে কামড়েছে সে বাচ্চাটা নিজেই বলছে হসপিটালের ডাক্তার নার্সদের, অথচ তারা বলছে না, সাপে কামড়ায়নি। আবার বলছে যে গার্জিয়ানকে নিয়ে আসো, তবে তোমার ট্রিটমেন্ট শুরু হবে। গার্জিয়ানকেও একই কথা বলা হলো। এই সুপার স্পেশালিটি নাম, শুধু বড় বড় হসপিটাল, সেখানকার পরিষেবা কি? আদৌ আমাদের স্বাস্থ্যমন্ত্রী এত বড় হসপিটাল বানানোর পরেও সেখানে সঠিকভাবে পরিষেবা দিতে পারছেন না জনসাধারণকে। এবং এই হসপিটালগুলির কিছু নার্স এবং কিছু ডাক্তারবাবু নিজেদেরকে যারা সেই হসপিটালের মালিক ভেবেছেন, কি বলবেন তাদেরকে? বা তাদের জন্যই, এই ধরনের ডাক্তারবাবু এবং নার্সদের জন্য আমাদের স্বাস্থ্য দপ্তর, আমাদের স্বাস্থ্যমন্ত্রী কি কড়া পদক্ষেপ নিচ্ছেন? উদাসীন হয়ে গেছেন আমাদের স্বাস্থ্য দপ্তর। সাধারণ মানুষ মরছে এভাবেই প্রতিনিয়ত দেখবেন, কিন্তু তারপরেও আমাদের স্বাস্থ্য দপ্তরের কোনো হেলদোল নেই। কেন নেই? চিন্তা করুন, কতটা বাঁচার ইচ্ছা থাকলে একটা 12 বছর বয়সী বাচ্চা, সে যখন বুঝতে পারে যে তাকে সাপে কামড়েছে, সে তৎক্ষণাৎ নিজের সাইকেল চালিয়ে হসপিটালে পৌঁছে গেলেন, অথচ শেষ প্রাণ রক্ষা তার হলো না। এর জন্য দায়ী কাকে মনে করবেন? সেই সুপার স্পেশালিটি হসপিটালের ডাক্তার বা নার্সদের, নাকি আমাদের স্বাস্থ্য দপ্তরকে বা স্বাস্থ্যমন্ত্রীকে? কি বলবেন? যারা এই প্রতিবেদন দেখলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সজাগ থাকবেন। ধন্যবাদ।